আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী বলেছেন হজ করে যখন কেউ বাড়িতে আসে, রাসূলের সাহাবীকে রাসূল বলছে, সম্ভবত তিনি হযরত আনাস ছিলেন, আনাস তুমি হাজী সাহেবের সামনে যাবে, যদি সম্ভব হয় কাবলা আন ইয়াদখুলা বাইতাহু, তার ঘরে প্রবেশের আগে হাজীর কাছে যায়া তাকে তুমি আগ বাড়ায়া সালাম দিও এবং তার সাথে মুসাফা করিও, তারপরে তাকে অনুরোধ করিও সে যেন তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, কারণ এই অবস্থায় সে নিজে তো নিষ্পাপ, নিজে তো বেগুনাহ, তাই তার দোয়াটা তোমার জন্য কবুল হয়ে যাবে। সকলে আমরা জানি যে হজ ইসলামের 5টি রোকনের অন্যতম একটি রোকন। হাদিসের কোন কোন জায়গায় এটার নাম 5ম এসেছে, কোন কোন হাদিসে এসেছে 4র্থ জায়গায়। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1 নাম্বার, ওয়া ইকামিস সালাহ 2য়, ওয়া ইতাইজ যাকাত 3য়। কোন কোন হাদিসে আবার আসছে ওয়াল হজ 4র্থ, ওয়া সাওমি রমাদান 5ম। কোন হাদিসে একটু ব্যতিক্রম, 4 নম্বরে আসছে সাওমি রমাদান, 5 নম্বরে আসছে হজ। মোট কথা ইসলামের 5টি খুঁটির একটি খুঁটি হজ। এই হজ এটা কোনো শখের ব্যাপার নয়, এটা বিদেশ সফর না, জার্নি বাই প্লেন না, এটা ইসলামের একটি আবশ্যিক বিধান। যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ করা ফরজ। এই চিন্তা মাথায় রেখে হজ সম্পাদন করতে হয়, এবং যাদের সামর্থ্য আছে হজ করেনি, তারা ইসলামের একটি খুঁটি পরিত্যাগ করেছে, এটা মাথায় রাখতে হয়। আল্লাহ তাআলা হাসরের দিন মানুষের মৌলিকভাবে হিসাব নেবেন ফরজ এবং হারাম এই 2টি বিষয়ের। কোন কোন ফরজ আপনি পরিত্যাগ করেছেন, আপনাকে জবাব দিতে হবে কেন পরিত্যাগ করলা। কোন কোন হারাম আপনি সম্পাদন করে ফেলেছেন, হারামে লিপ্ত হয়েছেন, আপনি কেন হারাম করলেন, এই জবাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য এই 2টি কাজ যখন কেউ করে তাকে তাওবা করতে হয়। যদি সে তাওবা না করে মরে, তাহলে আল্লাহ হিসাবের মুখোমুখি তাকে হওয়া লাগবে, যদি আল্লাহ তার উপর বিশেষ দয়া না করেন। কিছু ব্যক্তি বিশেষ দয়া প্রাপ্ত হবে, যাদেরকে আল্লাহ প্রশ্নই করবে না, গোপনে ক্ষমা করে দেবেন। আর এই দয়ার অধীনে কে আসবে এটা নিশ্চিত না। সুতরাং যে ফরজ তরককারী এবং হারাম কাজ সম্পাদনকারী, জেনারেলি তাকে মনে রাখতে হবে এই 2 কারণে আল্লাহর সামনে তাকে হিসেবের মুখোমুখি হওয়া লাগবে, কোনো কথা নাই। মাপ পাওয়ার পরেও নবীগণে নিয়ে টেনশন করেছেন। আল্লাহ বলেছিলেন বাবা আদমকে এই গাছের কাছে যেও না, উনি গেলেন, তওবা করলেন, ক্ষমা পেলেন, কিন্তু হাসরের ময়দানে হিসাবের দিন লোকজন যখন বলবে যে আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন আমাদের জন্য, তিনি বলবেন আমার উপায় কি, আমি তো জানি না, ইয়া নাফসি, যদি আমারে আল্লাহ জিজ্ঞাসা করো ওই গাছের কাছে কেন গেলা। তাহলে মাপ পাওয়ার পরেও আল্লাহ নিষিদ্ধ কাজ করলে টেনশন করা লাগে, হতে পারে আল্লাহ এ ব্যাপারেও প্রশ্ন করবেন। আর যারা তাওবাই করেনি তাদের ব্যাপারটা তো আরো সঙ্গীন হবে, জটিল হবে। তো হজ ইসলামের একটি রোকন, এটাকে খুব গুরুত্বের সাথে নিতে হবে। আল্লাহ তাআলা এই হজের আহ্বান করিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। আমরা জানি যখন তিনি ইব্রাহিম এবং ইসমাইল তাদের দুজনকে বললেন যে ইব্রাহিমকে বিশেষ করে যে তুমি কাবা ঘর পুনর্নির্মাণ করো, তিনি সহযোগী হিসাবে তার সন্তান ইসমাইলকে সাথে নিলেন আলাইহিস সালাম। দুজন মিলে কাবা শরীফ বানালেন। ওয়াইজ ইয়ারফাউ
ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ তাআলা নিজেই কোরআন মাজিদে সূরা বাকারাতে বললেন, আমার ঘর তৈরি করলো ইব্রাহিম এবং তার সন্তান ইসমাঈল। কাজ শেষ হওয়ার পরে আল্লাহ তাআলা এবার ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম ঘর তো বানাইলা, এখন এই ঘর তাওয়াফ করার জন্য তো লোকদেরকে দাওয়াত দেয়া লাগবে, জানান দেয়া লাগবে। তিনি জাবালে আবি কুবাইস নামক একটি পাহাড়, কেউ বলেছেন সাফা পাহাড়, হতে পারে পাহাড়গুলো খুবই কাছাকাছি, বললেন যাও ওই পাহাড়ের উপরে যাও। ওয়াযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন কোরআনে, ইব্রাহিমকে আমি বললাম ওই পাহাড়ে উঠে মানুষকে হজের জন্য আযান দাও। আযিন ফিন নাস বিল হজ্জ, হজের জন্য ঘোষণা দাও, ডাক দাও, আহ্বান করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি কাকে ডাক দেব? এখানে তো জনমানবহীন একটি মরুভূমি এলাকা, আমার কথা শুনবে কে? মুফাসসিরনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় কেউ লিখেছেন যে আল্লাহ তাআলার কাছে কথা বলার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন, আযান দেওয়ার দায়িত্ব তোমার, আর মানুষের কানে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। তোমাকে বলেছি তুমি আযান দাও, ঘোষণা দাও। এই আযান মানে নামাজের আযান না, হজের আযান দাও, এলান করো, ঘোষণা করো। ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন, হজের জন্য পাহাড়ের চূড়ায় উঠে ডাকলেন। এই ডাক আল্লাহ তাআলা রূহের জগতে পৌঁছিয়ে দিলেন। যাদের কান পর্যন্ত পৌঁছেছে তারা সেখানে লাব্বাইক বলে তারা সাড়া দিয়েছে, এবং যে রূহগুলো লাব্বাইক বলতে সুযোগ পেয়েছে আল্লাহ তাদেরকে হজ করার সুযোগও দেবেন। এইভাবে হজের স্টার্টিং শুরু হলো। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা আল্লাহ তাআলা হজের আহ্বানটা তিনি করিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, এখন এই হজ আমি তোমাদের জন্য আবশ্যক করলাম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার এই ঘর পর্যন্ত পৌঁছার সক্ষমতা রাখে, আমি আল্লাহ তাকে জীবনে একবার ওই ঘর জিয়ারত করা আবশ্যক করে দিলাম। এটা তার জন্য অবশ্যই করতে হবে, এটা অবধারিত বিধান। আল্লাহ তাআলার এই বিধান সামর্থ্যবানদের জন্য পালন করা ফরজ। তিনি বললেন, ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তোমরা আসো আমার এই স্বাধীন ঘর, তোমরা সকলে মিলে তাওয়াফ করো। তারা যেন এটা করে। এবং এই পৃথিবীতে এই বাইতে আতীক হচ্ছে আল্লাহর প্রথম ঘর। এই জমিনে কাবার পূর্বে আর কোনো ঘর ছিল না, এবং এটা হচ্ছে মিডল পয়েন্ট অফ দ্য আর্থ। পৃথিবীর এটা নাভি, এটা মেইন জায়গা, এটা হচ্ছে মধ্যম পয়েন্ট। ওয়াইদাল আরদু মুদ্দাত, কোরআনে আছে জমিনকে যখন সম্প্রসারিত করা হলো, মানে কি? জমিনকে সম্প্রসারিত করা হলো, তাহলে বোঝা গেল আজকে যে পৃথিবীটা বিস্তৃত, এটা বিস্তৃত ছিল না। ওয়াইদাল আরদু মুদ্দাত, জমিনকে সম্প্রসারিত করা হয়েছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম পানি তৈরি করেন আরশ তৈরির আগে। আরশুহু আলাল মা, কান আরশুহু আলাল মা, আল্লাহর আরশ ছিল পানির উপরে। পানি ব্যতীত কোনো মাখলুক নাই। তারপরে এবার আরশ বানালেন, আরশ পানির উপরে। যদিও মুহাদ্দিস মুফাসসির আলেমদের ভিন্ন ভিন্ন কথাও আছে। কেউ বলেছেন প্রথম সৃষ্টি কলম, কেউ বলেছেন আরশ, কেউ বলেছেন লাহু মাহফুজ, ভিন্ন ভিন্ন কথা আছে। আর যে হাদিসটি বাংলাদেশে বিখ্যাত, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি,
জাবেরকে লক্ষ্য করে প্রিয় নবী বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরান নাবিয়্যিক, হে জাবের, প্রথম সৃষ্টি তোমার নবীর নূর। এই হাদিসটা মাউদু, এটা মন গড়া, এটা বাতিল। যেটা বেশি প্রচার হয়েছে এটা আসলে অস্তিত্ব নাই, এটা বাতিল হাদিস। তাহলে প্রথম মাখলুক হলো পানি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন আমি পানি থেকে সব প্রাণওয়ালা মাখলুক বানাইছি। আর কানা আরশুহু আলাল মা, এই আয়াত দিয়ে বোঝা যায় প্রাণওয়ালা শুধু না, আরশ বানানোর আগেও পানি বানিয়েছে। পানি আল্লাহর প্রথম সৃষ্টি। এর পক্ষে আলেমদের মতামত সবচেয়ে বেশি। তারপরে পানির উপরে শেওর জমেছে ফেনা। এই ফেনাই হচ্ছে মাটির প্রথম উপাদান। ওই ফেনা জমতে জমতে পানির ফেনাটা চলে গেল ঠিক আজকের কাবা যেখানে, এ জায়গায়। তারপরে আল্লাহ তাআলা ওই ফেনার মাঝে মাটির উপাদান সৃষ্টি করে তারপরে সেখান থেকে জমিনকে টানে আল্লাহ লম্বা করে দিলেন, বিস্তৃত করে দিলেন। মহিলারা রুটি বানানোর আগে যেমন আটা দিয়ে খামির বানায়, তারপরে এর উপর বেলুন দিয়া চাপ মারলে রুটিটা চারদিকে সরিয়ে যায়। ওই পানির উপরে জমা ফেনার উপাদান মাটি, সেখান থেকে আল্লাহ টান মারছেন, পৃথিবী বিস্তৃত হয়ে গেছে। ঠিক যেই জায়গাতে পৃথিবীর প্রথম উপাদান পানি, ওই জায়গাতে ওই জমিনের উপরে আল্লাহ তাআলা একটু উঁচু টাইপের তৈরি করলেন, যেটাকে কাবা বলা হয়। কাবা শব্দের অর্থই হলো উঁচু হওয়া। এই জন্য আমাদের টাকনু গিরা এটাকে কি বলা হয়? কাব। ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা যখন ওযু করবে তখন মুখ ধো, হাত ধো, মাথা মাসে করো এবং পা ধৌত করো কি পর্যন্ত? ইলাল কাবাইন, টাকনু গিরা পর্যন্ত। এই কাব থেকে কাবাইন, যেহেতু টাকনু গিরা একটু উঁচু হয় এজন্য এটার নাম কাব। তো আল্লাহ তাআলা প্রথম মাটি সেখান থেকেই কাবা তৈরি করলেন। তবে সেটা আজকের মতো এরকম ঘর ছিল না। আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করলেন কাবা ফেরেশতাদের মাধ্যমে, তাদেরকে বললেন ঘর বানাও। ফেরেশতারা এট ফার্স্ট কাবা ঘর বানিয়েছে। এজন্য আল্লাহ কোরআনে বলেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। পৃথিবীতে প্রথম ঘর যেটা বানানো হয়েছে বাক্কা, মক্কার আরেকটি নাম। মক্কার নাম বালাদুল আমিন, মক্কার নাম বালাদুল হারাম, মক্কার নাম বাইতুল্লাহ, মক্কার নাম কাবাতুল্লাহ, মক্কার নাম বাক্কা। এভাবে বিভিন্ন নাম আছে। তার মাঝে এখানে হলো বাক্কা লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। আল্লাহ প্রথম ঘর কাবা বানালেন। তারপরে দুনিয়ার মানুষকে বললেন শোনো, ফিহি আয়াতুন বাইয়িনাত মাকাম ইব্রাহিম, এই ঘরের মাঝে আমি অনেক নিদর্শন রেখেছি, সেখানে মাকাম ইব্রাহিম আছে। এই ঘর তোমরা তাওয়াফ করতে যাও। এবার যে ইব্রাহিম, যে ইসমাইল, পরবর্তীতে ঘর আবার বানালেন। দীর্ঘদিন কালের পরিক্রমায় ঝড় বৃষ্টি তুফানের কারণে ঘর ভেঙে যায়। এটা কাবাও ভেঙেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 7 বছর আগে, কোন কোন হাদিসে পাওয়া যায় 5 বছর আগে, প্রিয় নবীর বয়স 37 অথবা 35, তখন মক্কার কুরাইশরা তারাও কিন্তু কাবা ঘর আবার বিনির্মাণ করেছে। ভেঙে যেতেই পারে। ইব্রাহিমকে দিয়ে, ইসমাইলকে দিয়ে কাবা বানাইয়া আল্লাহ তাআলা অঙ্গীকার নিলেন, ইব্রাহিম, ইসমাইল, তোমাদের দায়িত্ব দিলাম আনতাহিরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আমার এই ঘরটাকে হজকারীদের জন্য, তাওয়াফকারী, ইতিকাফকারী, নামাজীদের জন্য তোমরা পবিত্র রাখবে। এটার পরিচ্ছন্নতার দায়িত্ব আমি তোমাদেরকে দিলাম। এর জন্য যারা মসজিদের পরিচ্ছন্নতার কাজ করে নিজেদেরকে ছোট মনে করার কিছু নাই। বরং এই আল্লাহর ঘর মসজিদ, এটার পরিচ্ছন্নতার দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন দুজন বড় বড় নবীকে, একজন ইব্রাহিম আর একজন ইসমাইল আলাইহিস সালাম। এবং যারা মসজিদের পরিচ্ছন্নতার কাজ করে ওদের উপর ছোট মনে করার কোনো
কারণ নাই। আপনারা ভিডিও দেখবেন যে ইউটিউবে ভিডিও আছে কাবা শরীফের যখন পরিচ্ছন্নতার কাজ চলছিল, তখন বর্তমানে কাবার সবচেয়ে বড় ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ, উনি একজন পরিচ্ছন্নতা কর্মীর হাত থেকে যন্ত্র নিয়ে নিজেও তিনি সে কাজে শরীক হয়েছেন। ভিডিও আছে, উনি পরিষ্কার করতেছেন। কি বুঝালেন? যে কাজ তোমরা করছো এটা কোনো ছোট মোটো কাজ না, এটা বিশাল কাজ। এই জন্য মসজিদের সাথে যারা আমরা সংশ্লিষ্ট আছি, সভাপতি, সেক্রেটারি, আমরা খতিব, ইমাম, আমাদেরও উচিত মাঝে মাঝে সুযোগ পাইলে আল্লাহর মসজিদ ধোয়া মোছা করা, ঝাড়ু দেয়া। এই জন্যই করা যে আমি তো ব্যস্ত, পারি না, তবে সুযোগ যখন পাইলাম নবী ইব্রাহিমের সেই সুন্নাহটা আমি একটু পালন করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তৃতীয় সন্তান ইসমাইল, তারা দুজনে আল্লাহর ঘর পরিচ্ছন্ন করার দায়িত্ব নিলেন, এই কাজ তারা করলেন। এখন হজের দাওয়াত হলো, হজের ঘর প্রস্তুত হলো, হজ করার জন্য মানুষজন যাবে, কখন যাবে? এবার আল্লাহ তাআলা বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাস নির্ধারিত। তুমি চাইলে যে কোনো সময় গিয়ে হজ করতে পারবে না, বরং হজ করার জন্য মাস আমি আল্লাহ নির্ধারণ করেছি, সময় নির্ধারণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, আপনার উম্মতদেরকে আপনি হজ শিখায়া দেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযু আন্নী মানাসিকাকুম, আমার উম্মত এবার হজ কিভাবে করা লাগে তোমরা আমি নবী থেকে শিখিয়ে নাও। প্রিয় নবী হজে গেলেন। এবার আল্লাহ বলছে শোনো, ফামান ফারাজা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। এখন হজের মাস নির্ধারিত, সময় নির্ধারিত, দিন নির্ধারিত। তাই হজের সময় কোথায় কোন কাজ করা লাগবে এটা আজই মন গড়া করবে না রাসূলের দেখানো পথে। খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে নেও কোনটা কিভাবে করা লাগবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন, জানালেন, শোনালেন, করলেন, এইভাবে হজ করতে হবে। আল্লাহ তাআলা বলছে তবে এই হজের মাঝে তোমরা কখনো রফস করবে না, জিদাল করবে না, ফিস করবে না। হজের মাস যুলকাদা, যুলহাজ্জা হজের অনুষ্ঠানের মূল মাস। জিলকাদ, জিলহাজ, যদিও এর আগের মাস থেকে যাত্রা শুরু হয়ে যায়। এর আগের মাসটা কি? জিলকাদের আগের মাস কি? শাওয়াল, জিলকাদ, জিলহাজ। যাত্রা শুরু হয় আগ থেকেই, কিন্তু মূল কাজটা হবে জিলহাজ মাস। তো আমাদের দেশে আমরা দেখি যে মোটামুটি জিলকাদ মাস থেকে হজের ফ্লাইট শুরু। তো আমরা এটাকে হজের মাস বলি, হজের জন্য এহরাম বাঁধি। যখন আপনি এহরাম বেঁধে ফেলবেন, এহরাম বাঁধার পরে আপনি হাজি। যদি মূল কাজ সামনে, এখন থেকে আপনার উপরে কিছু বিধান কার্যকর। তাই যারাই হজ করবে তারাই বিধানগুলো জানবে। যদি সে ব্যক্তি না জানে আর সে না জানার কারণে ইহরাম বাঁধার পরে রফস করে, ফিসক করে, জিদাল করে, তাহলে হজের যেই অর্জন সেটা বিসর্জন হবে। এই হজ কি অর্জিত হবে, আপনাকে কি দেবে, অ্যাচিভমেন্ট কি, অর্জন কি? প্রিয় নবী দুটি ব্যাপার বলেছে, দুটা বা আরো বেশি হাদিসে আছে, মৌলিক দুটি। একটি হলো হজের রেজাল্ট কি হলো, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজের মূল অর্জন হলো কবুল হয়েছে, ডাইরেক্ট এর বিনিময় জান্নাত। মূল অর্জন। সাইড অর্জন, আমল নামায় যত গুনাহ নিয়ে ব্যক্তি হজে যাবে, কবুল হলে বাড়িতে আসার সময় একটা গুনাহ থাকবে না। সাইড অর্জন। এছাড়া আরো কিছু অমৌলিক অর্জন আছে, সেগুলো প্রসঙ্গক্রমে আসতে বলব। কিন্তু যদি আপনি সিস্টেম ফলো না করেন, আপনার মৌলিক অর্জন হবে জিরো। এই জন্য আল্লাহ বলছেন ফামান ফারাদা ফিহিন্নাল হজ, আই ফামান আরাদা ফিহিন্নাল হজ। যে ব্যক্তি হজের মাসে হজ করার চিন্তা করলো,
ফালা রাফাস, সে রফস করবে না, ওয়ালা ফুসুক, সে ফুসুক করবে না, ওয়ালা জিদালা ফিল হজ, জিদাল করবে না। এই হলো আয়াত। এবার রাসূল কি বলেন? قال النبي صلى الله عليه وسلم من أتى هذا البيت فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি ঘরে আসলো, তাওয়াফ করলো, হজ করলো, রফস করে নাই, ফিস করে নাই, জেদাল করে নাই, আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো করে নাই, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে মক্কা থেকে বাড়িতে ফিরে যাবে মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ অবস্থায় দুনিয়া এসেছে। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে যেভাবে প্রসব করছে, তার কলমটা যেমন নিষ্কলুষ ছিল, ঠিক ওভাবে সে ঘর থেকে ফিরে যাবে। قال النبي صلى الله عليه وسلم إن الإسلام يهدم ما كان قبله إن الهجرة تهدم ما كان قبله وإن الحج يهدم ما كان قبله। তিনটা জিনিস মানুষের জীবনের আগে যত গুনাহ ছিল সবটাকে মুছে দেয়। একটা হলো ইসলাম। একজন লোক 100 লোক খুন করেছে, প্রতিদিন মদ পান করেছে, শত শত জেনা ব্যভিচার করছে, এর মতো পাপী দুনিয়াতে কয়জন আছে সে ভাবে কেউ মনে হয় নাই। এই লোকটা যদি কাফের অবস্থায় থাকে, এত গুনাহগার থাকে, কিন্তু ঈমান আনে, সাথে সাথে আগে যা ছিল আল্লাহ সব মুছে দেন। ইসলাম এমন জিনিস। দ্বিতীয় হলো হিজরত। আল্লাহর সন্তুষ্টির জন্য এলাকা ছেড়ে দিতে হয়। যেমন মক্কার লোকেরা, সাহাবায়ে কেরাম মদিনায় হিজরত করছে। রাসূল বলছে হিজরত করো, আগের যত গুনাহ ছিল হিজরতের কারণে সব মাফ। 3 নাম্বার হলো হজ। বুঝতে হবে হজ কতটা ইম্পর্টেন্ট ইবাদত এবং আল্লাহর কাছে এটা কতটা প্রিয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যদি তুমি হজ করো আমলনামায় যত গুনাহ ছিল আল্লাহ সব মুছে দেন। তবে শর্ত কি? কবুল হওয়া লাগবে। এখন কবুল হলো কিনা এটা বুঝবেন কিভাবে? আল্লাহর কাছে গেলে আমরা চূড়ান্ত ভাবে টের পাবো কবুল হলো কিনা। এর আগে অনুমান করব হজটা সুন্নাহর আলোকে, বিধানের আলোকে সম্পাদিত হলো কিনা। আপনি আজকে নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে যাওয়ার আগে আমার কানে কানে এসে বললেন যে হুজুর আমি যে আজকে জুমার নামাজ পড়ছি, হুজুর আমার নামাজটা কি কবুল হয়েছে? আমি তখন বলবো, ভাই আপনারটা তো দূরের কথা, আমার নিজেরটা তো জানি না আপনারটা কবুল হয়েছে কিনা। তো হুজুর আমারটা কি বাদ হয়েছে? ভাই বাদ যে হয়েছে এটাও তো জানি না। হুজুর আমি কিন্তু আজকে ওযু করি নাই। তা আমি বলবো তাহলে যে বাদ হয়েছে কোনো সন্দেহ নেই। কথা বুঝেন নাই? যে এখন যেটা কইছেন এটা করার পরে আল্লাহর কাছে আর জানা লাগবে না, আমি এখনই জানি যে বাদ। তা আপনার হজ কবুল হলো কিনা সেটা আল্লাহর কাছে গেলে আপনি টের পাবেন। কিন্তু যদি আপনি রফস করেন, জেদাল করেন, ফিস করেন, বিধান লঙ্ঘন করেন, তাহলে বাতিল যে হয়েছে এটার জন্য আল্লাহর কাছে যাওয়া লাগবে না, এখনই ফতোয়া দেব বাদ। এখন যত লোক আমাদের দেশে হজ করে তারা সকলে কি রফস কি জানে, ফিস কি জানে, জেদাল কি জানে? হজের 3টা ফরজ সবাই কি ভালো করে জানে? হজের 6টা ওয়াজিব সবাই কি জানে? হজ করার সময় কি কাজ করা যাবে না, কোনটা করতেই হবে, বিস্তারিত সব হাজি কি জানে? আলহামদুলিল্লাহ অনেকেই জানে, কিন্তু এমন হাজিও আছে যে তালবিয়াটাও পয়সাওয়ালা মানুষ হয়ে যাচ্ছে, এই তো এহরামের কাপড় পরার পরও বিড়ি খেয়েছে, মক্কা শরীফে যাইও বিড়ি খায়। এমন হাজিও আমি দেখেছি আসার পথে একসাথে হজে গিয়েছি, ফজরের নামাজ পড়েনি, ফজর কাজা এর ফলে ঘুমাই আছে, ডাক্কাইলাম ওঠে না। আমরা ফজর পড়ে এসে দেখি শুয়ে আছে। পরক্ষণে আমি আমার আরেক হাজি বাইন্দুর সাথে গল্প করলাম যে দেখছেন এই লোকগুলো এখনো বাংলাদেশে যায় নাই, জিদ্দাতে হজ রাইকা যাইতেছে, ফজরের নামাজটাই পড়লো না।
আমার সঙ্গী আমারে মজা করে বলে, সাবধানে কথা কয়েন, আপনি হজ করছেন এবার প্রথম। আমি কইছি উনি ডাবল হাজি, কতবার হয়েছে। উনি আপনার সিনিয়র, কিন্তু হজে যাইয়া সারাক্ষণ কিবত করে, যাওয়া থেকে শুরু হয় আসা পর্যন্ত মুখ বন্ধ নাই, শুধু পাবলিকের বিরুদ্ধে লেগে আছে। যে হজে নে এমন হাজি আছে, পুরান ঢাকার একজন, এবার গল্প করতে শুনলাম, হজ নিয়ে আলোচনা করছিলাম এক টেলিভিশন চ্যানেলে, উপস্থাপক আমাকে বললেন আলোচনার এক ফাঁকে, উনার এক মুসল্লি পয়সাওয়ালা হজে যে হজে নিচে ওরে ফিরাইছে, বাড়িতে এসে কয় যে একটু খাবার দেরিতে দিয়েছে, দিয়েছি ফিরাইয়া, এবং ফিরানো যে বড় মহত্বের কাজ এটা বলতেছে, ওখানে ফিরাইছি আমি, সাথ দেই নাই। অথচ আল্লাহ বলছে বলা জিদাল, জিদাল মানে হলো ঝগড়া করা, যেখানে ঝগড়া যায় না বেটা ফিরাইছে, মানে এক কদম আগে গেছে। আর আমার প্রিয় ভাইরা, আপনার এত বড় ফজিলতপূর্ণ ইবাদত, আপনার জন্য হজ কবুল হওয়ার মানে রাসূলুল্লাহর ঘোষণা, লাইসা লাহু জাযাউন, তার কোনো পুরস্কার নাই, ইল্লাল জান্নাহ, ডাইরেক্ট জান্নাত। আপনি কিভাবে নিছেন বিষয়টা? এবং কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা লাকিতাল হাজ ফাসাল্লিম আলাইহি ওয়াসাফিহু ওয়া কুল লাহু আন ইস্তাগফির লাকা ফাইন্নাহু আলান মাগফুর। আও কামা কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী বলেন, হজ করে যখন কেউ বাড়িতে আসে, রাসূলের সাহাবীকে রাসূল বলছে, সম্ভবত তিনি হযরত আনাস ছিলেন, আনাস তুমি হাজী সাহেবের সামনে যাবে, যদি সম্ভব হয় কাবলা আইয়া দখুলা বাইতাহু, তার ঘরে প্রবেশের আগে হাজীর কাছে যায়া তাকে তুমি আগ বাড়ায়া সালাম দিও এবং তার সাথে মুসাফা করিও, তারপরে তাকে অনুরোধ করিও সে যেন তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, কারণ এই অবস্থায় সে নিজে তো নিষ্পাপ, নিজে তো বেগুনাহ, তাই তার দোয়াটা তোমার জন্য কবুল হয়ে যাবে। হাজী সাহেবকে রাসূল কোন পর্যায়ে নিলেন, হে নিজে তো দোয়া তারটা কবুল হইছে, আমনের জন্য কইলে আমনের টক কবুল, যে তোমাকে আল্লাহ ক্ষমা করে দেবে। হাজী সাহেব যখন হজে যায়, তখন হাজী সাহেবেরা হয়ে যায় সবাই আল্লাহ তাআলার পরিবারের সদস্য, তারা সবাই হয়ে যায় আল্লাহ তাআলার কাছের মানুষ, আব্দুল্লাহ, তারা আল্লাহর বাহিনীর সদস্য, আল্লাহর মেহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাজিরা হচ্ছে আল্লাহর মেহমান, আব্দুল্লাহ মা মিন মুসলিম ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও মাদারিন হাত্তা তানকাতিআল আরদু মিন হাহুনা হাহুনা। হাজী যখন তালবিয়া পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, প্রিয় নবী বলছেন তার সাথে এই আওয়াজ যত গাছ শোনে, পাথর শোনে, পাহাড় শোনে, সবাই মিলে তালবিয়া পড়া শুরু করে। তার ডান পাশে, তার বাম পাশে, তার সামনে, তার পিছনে, ইভেন তানকাতিআল আরদু, জমিনের টুকরাগুলো পর্যন্ত তার সাথে লাব্বাইক বলতে শুরু করে। কি দামি তালবিয়া! কিন্তু তালবিয়াতে আপনি কি বললেন এটা কি আপনি জানেন? আপনারা হয়তো জানেন, এই ভিডিওর মাধ্যমে অনেকের কাছে মেসেজ যাবে যারা জানে না। এই ভিডিওগুলো করার এই জন্য উদ্দেশ্য, মেসেজগুলো চলে যাক মানুষের কাছে। আপনারা বড় ভাগ্যবান, আমরা বড় ভাগ্যবান, এমন এক দেশে জন্ম নিছি যে দেশে ইচ্ছা না থাকলেও ইসলামের কিছু মেসেজ আপনি শুনতে পারত। যারা আমাদের দেশে নাস্তিক পর্যায়ের লোক আছে, ওরাও কিন্তু নিজেরা নাস্তিক পরিচয় দিতে সাহস করে না, নামাজ কালাম ভালো লাগে না, এবং মনে মনে কয় সব লাভ কি। এরপরও কিন্তু জুমার দিন সামাজিক ধরায় এবারও মসজিদে যেতে বাধ্য হয়। ওযু ভালো করে জানে না, কিন্তু এলাকার নেতা তো পাবলিক না কইব, তো জুমাও করে না, কি নেতা, এও কিন্তু আসে। আর মসজিদে যেহেতু আসতে হয়, ইচ্ছা অনিচ্ছা, এই 30 মিনিটের ওয়াজ, আধা ঘন্টার ওয়াজ। কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে 100 মাইলের ভিতরে কোনো মসজিদ নেই। হতে পারে আপনার সন্তানরা ওই দেশে চাকরি করতে গেছে, পয়সা হলে হেও তো হজ করার শখ হয়, মুসলমানের সন্তান, বাংলাদেশি লোক তো।
হেরও কিন্তু মনে একটু আমি একটু হজ করে আসি, তো হে তো মসজিদে পাই না, ওয়াজ শুনবে কেমনে? এই জন্য ভিডিওগুলোর মাধ্যমে ওদের কাছে মেসেজ যাবে। আমি বলছি আপনাকে আত্মসমালোচনা করুন তো, যে তালবিয়া পরে আপনি হজ করে অলরেডি চলে আসছেন, নামের আগে আল হাজ লেখা লাইছেন, তালবিয়ার অর্থ আপনি জানেন? শিখেছেন কি? তো যদি না শিখেন তালবিয়ার প্রভাবটা পড়বে কেমনে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অথচ তালবিয়া হলো হজের শুরু, যা দিয়ে হাজি কাজ শুরু করে, এটার নামে কি? তালবিয়া। আপনি সাদা কাপড় গায়ে জড়ানোর পরে আপনি কিন্তু মুহরিম নন। সাদা কাপড় পরলে, ইহরামের কাপড় পরলে আপনি মুহরিম নন। আপনি মুহরিম হবেন তখন এই কাপড় পরার পরে পবিত্র অবস্থায় যখন আপনি নিয়ত করবেন যে আমি আবার তালবিয়া পড়ছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এবার আপনি মুহরিম। তাহলে যেটা পরে আপনি হাজি হন সেটা তালবিয়া। কি চমৎকার কথা! ইব্রাহিম বলছে, এ হাজি সাহেবরা আসো হজে, আর আপনি বলছেন লাব্বাইক। ডাক দিল কখন? জবাব দিলেন কতশো হাজার বছর। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া এসেছিলেন কোরআন নাজিলের ২৫০০ বছর আগে। তাহলে কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। তাহলে আজ থেকে ৪০০০ বছর আগে ইব্রাহিম বলেছিল পাহাড়ের উপর দাঁড়াইয়া, ওই হাজি হজে আসো, আর আপনি ৪০০০ বছর পরে বলছেন লাব্বাইক। লাব্বাইক শব্দের অর্থ হলো আমি হাজি। আমাদের স্কুল কলেজ মাদ্রাসাতে হাজিরাতে কল করছে, আমরা ছোটকালে স্কুলে গেছি, মাদ্রাসায় গেছি, হাজিরা ডাকে নাই, এই আব্দুল্লাহ প্রেজেন্ট স্যার, ইয়েস স্যার, হাজি স্যার। তো মাদ্রাসাগুলোতে কিন্তু আরবিতে বলে লাব্বাইক। মাদ্রাসাতে সিস্টেম বলে কি? লাব্বাইক। এই হজের শুরু হবে লাব্বাইক দিয়া। ওই যে টিচার আপনাকে বললো, এই আব্দুর রহমান, আপনি বলছেন হাজি স্যার। ইব্রাহিম আলাইহিস সালাম ৪০০০ বছর আগে বলছে, আর আজকে আপনি সাদা কাপড় পরে বলছেন লাব্বাইক আল্লাহুম্মা। আল্লাহ ইব্রাহিম তো ডাকে নাই, মূলত ডাকছো কে? আল্লাহ তুমি ডাকছো ইব্রাহিমের মাধ্যমে। আমি বললাম তোমার বান্দা আমি হাজি, আমি কাফের নই, আমি অনুপস্থিত নই, আমি তোমার গোলামিতে হাজির। সব নবীদের দাওয়াত ছিল শিরকের বিরুদ্ধে, তাওহীদের পক্ষে। এজন্য তালবিয়াতে ঢুকাই দিয়েছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক। আল্লাহ আমি হাজি, কাপড় পরে পবিত্রতার সাথে ঘোষণা করি তোমার কোনো ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। ও আমার রব, প্রশংসা তোমার, নিয়ামত তোমার, এবং যে জমিনে আমি আছি পুরা রাজত্বটাও তোমার। তাহলে আমার কি আছে? মানে আমার আর কিছু নেই, আমি নিজেকে তোমার কাছে সঁপে দিলাম। এবার আপনি হাজির হয়ে গেলেন, আপনি সেখানে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, এই হজ তোমরা করতে যাবে, তবে উমরাও করিও। শুধু হজ না, উমরাও করিও। কোরআনে আল্লাহ বলেছেন ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য হজ করো, উমরা করো। তো প্রিয় নবীও বলতেছেন তোমরা দুইটা করিও। করলে কি হবে? فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبز الحديد والفضة والذهب। তুমি হজের সাথে উমরা যদি করো, এই দুটি ইবাদত তোমার জীবন থেকে দুটি জিনিসকে সরাইয়া দেবে। একটা হলো তুমি কোনোদিন আর ফকির হবে না। সুবহানাল্লাহ। হজ কবুল হোক তোমার, উমরা কবুল হোক, কবুল হওয়া লাগবে কিন্তু। হজ যার কবুল হবে, উমরা যার কবুল হবে, এই হাত যে কাবার সাথে লাগে, যে হজরে আসওয়াদের সাথে লাগে, যে হজরে আসওয়াদের দিকে ইশারা করেছেন, লাগাইতে পারেননি, কাবার গায়ে লাগতে পারেননি, কিন্তু এই হাত আল্লাহর ঘরের দিকে ইশারা করেছে। ওই হাত আল্লাহর দুনিয়ার কারো কাছে আর ভিক্ষুকের হাত বানায় নত করবেন। ইয়ানফিয়ানিল ফাকর ওয়াল যুনুবা, যেটা কিছুক্ষণ আগে বলেছি, তোমার গুনাহগুলো ছড়াইয়া দেবে। এরপর রাসূল বলে কামা ইয়ানফি আল কিরু খুবসাল হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা, লোহার মাঝে জং ধরলে,
স্বর্ণ রূপে যদি ময়লা লেগে যায়, ওটা তোমরা যেমন কামারের কাছে যাইয়া স্বর্ণকারের কাছে দিলে তারা যেমন কামার লোহা আগুনে পোড়াইয়া হাতুড়ি দিয়া পিটাইয়া জং ময়লা দূর করে তোমার লোহাটাকে জং মুক্ত করে দেয়, স্বর্ণকার এসিড দিয়া পোড়াইয়া ঘরিষা মাইজা তোমার স্বর্ণটাকে চকচকে করে দেয়। হজ উমরা করো, তোমার আমল নামাকে আল্লাহ তেমন করে দেবে। প্রিয় ভাইরা, সুযোগ আসছে, এবার জানলে আগামীবার যাবেন। এবার যাওয়ার জন্য অনেকে প্রস্তুতি নিয়ে বসে আছেন। এই হজটা যেন জার্নি বাই প্লেনে পরিণত না হয়, এটা যেন আপনার জীবনের জন্য একটা বড় মাপের অর্জন হয়। শুধুমাত্র কৃপণতা করে হজ করে না, এই দেশের কত মানুষ হজ ফরজ হওয়ার জন্য বাড়ি গাড়ি কোটি কোটি টাকার প্রয়োজন নাই, বরং যে ব্যক্তি কাবা যাবে, কাবা থেকে ফিরে আসবে, আসা যাওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার সেই সামর্থ্য তার আছে। এই কয়দিন তার পরিবারের লোকজনকে খাবার দাবার দিতে হবে, তো সেই পরিবারের লিডার ওটুকু দেওয়ার সামর্থ্য তার আছে, আর কিছু নেই। কিন্তু মক্কায় যাবেন, আসবেন, যেতে আসতে যা টাকা লাগে সেটা আপনার আছে। এই কয়দিন খাইতে হবে, খাওয়ার পয়সা, থাকার পয়সা, যাওয়ার পয়সা, শারীরিক সামর্থ্য। আর আপনার অধীনস্থ যারা, আপনি ফিরে আসা পর্যন্ত 40 দিন, তাদেরকেও খাবার দাবার দেওয়ার সামর্থ্য আছে। ওটুকু যার থাকে তার উপরে হজ। আশা করছি এই মাসলা বলার পরে আপনি নিজে বুঝতেছেন আপনার উপর কত আগে খরচ হয়েছে। প্রিয় নবীজি বলেছেন, আল্লাহ যাকে সম্পদ দিয়েছে কিন্তু সে হজ করেনি, আল্লাহ সম্পদ দিয়েছে, হজ না করার কারণে ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, হজ না করে মরার কারণে লোকটা যদি ইহুদি অথবা নাসারার মতো মৃত্যুবরণ করে, আল্লাহ কিছু আসে যায় না। এই জন্য যাদের সামর্থ্য আছে কৃপণতা করবেন না, হজে চলে যান। আমার প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি হজ করতে যাবে, প্রিয় নবী বলেছেন, শুনুন, মান খারাজা হাজ্জান আও মুতামারা সুম্মা মাতা ফি তারিকিহি, হজে রওনা দিছে, যাইতে পারে নাই, পথে মরে গেছে, কাতাবাল্লাহু লাহু আজরাল হাজ্জ ওয়াল মুতামির, আল্লাহ এত বড় দয়ালু দাতা যে তিনি তার আমলনামায় হাজী সাহেব হজের সওয়াব, উমরার সওয়াব সবটা দিয়ে দেবেন। হজ এমন এক জায়গায় সম্পাদিত হয় যেখানে ইব্রাহিম দাঁড়িয়ে আছে, ইসমাইল দাঁড়িয়ে আছে, মা হাজেরা দাঁড়িয়ে আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছে। হজ আপনাকে স্মরণ করাবে, এই যে আরাফায় আসছি, এই মিনায় আসছি, এই মুজদালিফায় আসছি, আমার রাসূল আরাফায় কাকুতি মিনতি করে দোয়া করছে, মুজদালিফায় রাত কাটাইছে, এই মিনাত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে জবে করছে, করার জন্য হাতে ছুরি নিছে। আমি দাঁড়িয়ে আছি এই কাবার সামনে, এই কাবা বাবা ইব্রাহিম ছেলে ইসমাইল মিল্লা বানাইছে, যেখানে আমি হাঁটছি কত নবীর পায়ের ধুলি বাড়ি এখানে লেগে আছে। এটা আমার রাসূলের ঘর, এটা সাহাবী আবু বকরের ঘর, পাশে দেখবেন জাবালে ওমর, নামে লেখা আছে কত বড় বড় সাইনবোর্ডে জাবালে ওমর, আর এটা ওমরের বাড়ি ছিল। আপনার কাছে মনে হবে আপনি ইসলামের জীবন্ত ভূমিতে পা রেখেছেন। আমার প্রিয় ভাইরা, এখন সেখানে গিয়ে আপনি মিনায় পাথর মারবেন, অনুভূতি আসতে হবে যে কাকে পাথর মারছি, কেন মারছি, সময় আমাদেরকে হেল্প করবে না। এই জন্য হজ নিয়ে আজকে আলোচনা শেষ করবো, পরের জুমা থেকে কোরবান নিয়ে বলতে হবে, লম্বা আলোচনা করতে পারবো না, কুলাবে না সময়। কিন্তু আপনাকে স্টাডি করতে হবে যে কেন পাথর মারছি, কাকে মারছি। এই মিনায় যে আমি কোরবানি করব, দমে শুকর দেব, জবে করব, এই জবের সাথে কি ইব্রাহিমের সরাসরি সুন্নাহ জড়িত নয়। ইব্রাহিম তার কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালামকে জবে করেছেন, আমি কেন করছি। আপনি হজে গিয়ে মিনায় পাথর মারবেন, কাকে মারছেন? শয়তানকে। অথচ আপনি নিজে তো তার দোস্ত। সুদের টাকায় যে হজে যায়, ঘোষের টাকায় হজে যায়, পরের জমি দখল করা অবস্থায় হজে যায়, মানুষ ঠকায়, জালেম জুলুমকারী হারামখোর হজে যায়, আর সে মিনায় গিয়ে শয়তানরে পাথর মারে। আজীব তো, আজীব তো।
এই জন্য আপনাকে বুঝতে হবে আপনি কি করছেন। আমাদের দেশের শুধু যদি হাজিরা, শুধু হাজি সাহেবরা ভালো মানুষ হয়ে যেত, দেশটাই ভালো হয়ে যেত। কারণ বাংলাদেশে যে সংসদ ভবনে 300 জন নির্বাচিত এমপি, হাজি না এমন কয়জন এমপি আছে? হিন্দু ছাড়া আমার মনে হয় বাকি সবাই আছে, এবং 1 বার 2 বার না, 3 4 4 আছে। এক একজন 5 বার 7 বার হজ করছে, এমন এমপি মন্ত্রীও আছে। তামাম দেশে 400-500 উপজেলা আছে, উপজেলার চেয়ারম্যান হজ করে না এমন কয়জন আছে? 90% আছে, ডাবল ট্রিপল আছে। যত ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হজ করে না এমন কয়জন আছে? অধিকাংশ আছে। যত বড় বড় অফিস দেখেন, অফিসার লেভেলে হজ করে না এমন কয়জন আছে? প্রায় সবাই আছে। তো যারা দেশ চালায়, এমপি হয়ে, মন্ত্রী হয়ে, বিচারক হয়ে, নেতা হয়ে, চেয়ারম্যান হয়ে, তারাই তো হাসি। এবার বলুন তো, ওরা যদি ভালো হইতো, দেশটা ভালো হইতো না? ওরা বিনায় শয়তানরে পাথর মারছে, আসার সময় কিছু শয়তান পকেটে বেড়া বাংলাদেশে আসছে। কিসের হজ করবো না? বরং আমি তো বলি, ওরা যখন শয়তানরে পাথর মারছে মিনায়, যদিও সেখানে শয়তান নাই, এটা প্রতীক। তবে শয়তান তো সাথে আছে নাকি? প্রত্যেকের সাথে শয়তান, ফেরেশতাও আছে, শয়তানও আছে। মিনায় যখন মারছেন, তখন আমরা হুজুররা শয়তানরে পাথর মারলে সে কয় আমি অপরাধী, মারবই তো, ভালো মানুষ মারছে পাথর, শয়তানকে আমি অপরাধী, আমারে মারবো। কিন্তু যখন হের আমারে, শয়তান তখন কান দেয় আর কয় দোস্ত তুইও মারলি। কারণ চরিত্র তোরটা আর আমারটা বেশি খারাপ নাই, তো তুই আজকে পাথর মারলি। এই জন্য হজ যেন শুধু জান্নাতে পরিণত না হয়, ইবাদতে এটাকে পরিণত করতেই হবে। আল্লাহ তৌফিক দান করুন। যারা এবার হজ করবে অলরেডি মক্কায় চলে গেছেন এবং পথে আছেন, অনেকে এয়ারপোর্টে আছেন, অনেকে রেডি হয়ে আছেন, অনেকে যাবেন কয়েকদিন পরে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সকলকে হজ্জে মাবরুর নসিব করুন। এবং আপনারা যারা হজে এখনো যান না, এরাদা করুন, এরাদা করুন, এরাদা করুন, আল্লাহ তৌফিক দান করুন। আমরা যারা গিয়েছি, আল্লাহ তোমার ঘর বারবার জিয়ারত করা তৌফিক দাও। আবারও বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।